আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের চাপ আর সইতে পারছে না কক্সবাজারের 2 উপজেলা। ফ্যাসিস্ট সরকার তাদের ফেরত পাঠাতে কূটনৈতিকভাবে চরম ব্যর্থ হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন নেজামে ইসলামী পার্টির সভাপতি আব্দুল খালেক নিজামী, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম, প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল ও আমিনুল হক চৌধুরী। তরুণ প্রজন্মের ভোটের অধিকার নিশ্চিত করে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বলেছেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিকালে বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, হেলাল হাফিজের কবিতা সংগ্রহ চলছে, তাকে নিয়ে যারা লিখছেন তাদের কবিতা নিয়ে একটা বই হবে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আবিষ্কার প্রকাশনীর উদ্যোগে কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারকে নিয়ে স্মরণ সভায় তিনি একথা বলেন। গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক লঞ্চ করেছে। রাজধানীতে রাইড দ্য ফিউচার শিরোনামে এক ইভেন্টে 6টি নতুন মডেলের মোটরসাইকেল উন্মোচন করে। উপস্থিত ছিলেন সিএফ মোটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাউদ্দিন মামুন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন তানভীর, সিইও মোহাম্মদ রেজাউল করিম, সিএফ মোটর দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন, মার্কেটিং ম্যানেজার ডেং সিউন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আউলিন। 10টি মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফর্টিফাইড গমের আটা বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিক বাজারে আনা হয়েছে। আইএফআইডি মাল্টি প্রোডাক্ট লিমিটেডের তত্ত্বাবধানে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের কারিগরি সহায়তায় ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম। উপস্থিত ছিলেন ইফাদ মাল্টি প্রোডাক্টের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল এইচ চৌধুরী এবং গেই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর রুদাবা খন্দকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।